আজকে আমরা এসএসসি 2027 এবং এসএসসি 2028 এর উচ্চতর গণিত এর সমীকরণ 5.1 করব। 5.1 অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত ও শর্টকাট টেকনিকে আমরা বুঝিয়ে দিচ্ছি কিভাবে এর সমাধান করতে হয়। আমরা সময় নষ্ট না করে এবার ক্লাসের দিকে মনোযোগ দিই। দেখি এখানে আমরা কি বলতে চেয়েছি। এখানে 5.1 এর মোট 9টি অঙ্ক আছে। এই 9টি অঙ্কের মধ্য দিয়ে আমরা আজকে 5টি শিখব। এখানে আছে 2x² + 9x + 9 = 0 হলে এখান থেকে আমাদের x এর মানটি বের করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে দ্বিঘাত সমীকরণের একটি মাত্র সূত্র ব্যবহার করে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এখানে হচ্ছে 2x² + 9x প্লাস হচ্ছে 9 = 0 এর দ্বিঘাত সমীকরণের একটি সূত্র হচ্ছে ax²। আচ্ছা, আমরা এখানে লিখি ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই a = এখানে কিন্তু আমাদের x², এখানে ছিল কিন্তু ax², অর্থাৎ x² এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে a। তাহলে x² এর সাথে কিন্তু 2 আছে, তাহলে এর মান হচ্ছে 2। আর b এখানে আছে কিন্তু bx, অর্থাৎ x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে b। তাহলে এখানে x এর সাথে আছে 9, তাহলে b এর মান হচ্ছে 9। আর c এখানে আছে কিন্তু c, এই c = এখানে যেটা সংখ্যা থাকবে সেটা, অর্থাৎ c এর মান কিন্তু হলো 9, অর্থাৎ এর মান কিন্তু 2, b এর মান কিন্তু 9 আর c এর মান কিন্তু হলো 9। তাহলে এখন আমরা সমাধান করব। এখানে লিখব আমরা যে আমরা জানি x = -b + এখানে b² - 4ac আর নিচে হলো 2a। এখন আমরা মানগুলো বসাই দিই। b এর মান আছে কিন্তু 9, তাহলে -9 + এখানে আছে 9² আর 4 * এর মান আছে কিন্তু 2, c এর মান আছে কিন্তু 9 আর নিচে 2, এর মান আছে কিন্তু 2। তাহলে এখান থেকে আমরা আসব যে -9 আর প্লাস এখানে হচ্ছে 9 নং 81, 4 দুগুণ 8, 8 নং কিন্তু 72, নিচে 2 দুগুণ 4। এখন আমরা আসব যে -9 + 81 থেকে 72 বাদ দিলে 9 হয়, আর 9 কে রুট করলে আর এখানে নিচে কিন্তু 4, এর থেকে এটা বাদ দিলে কিন্তু 9 হয়। এখন এখানে হচ্ছে -9 আর এখানে প্লাস এই যদি রুট করি তাহলে কিন্তু 3 হয় আর নিচে কিন্তু 4। তাহলে এইটা আমরা x এর একটা মান পেলাম। যেহেতু এখানে প্লাস এবং মাইনাস আছে, সেই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে একবার প্লাস ধারি করতে হবে আর একবার মাইনাস ধারি করতে হবে। তাহলে আসি আমরা এইখানে লিখি। এখন x = এইখানে হচ্ছে -9 + 3 বাই হলো 4, তাহলে এর থেকে এটা বাদ দিলে হয় -6 বাই হলো 4, তাহলে মাইনাস এটা দিয়ে 3 হলো, এটা দিয়ে কাটলে হলো 2 হয়, তাহলে 3/2। আবার যদি আমরা লিখি x -9 - 3 আর নিচে হলো 4, তাহলে এইখানে -9 আর 3 কিন্তু 12 আর এখানে কিন্তু 4, তাহলে -3 হয়, অর্থাৎ x এর মান হলো -3/2 আর -3। এখানে কিন্তু দুইটা উত্তর হবে। ঠিক একই রকম ভাবে আমরা হচ্ছে 2 দাগটি করতে পারি। এখানে এটা আমরা সব যদি মুছে দিই, এখানে এবার আমরা যদি 2 দাগটা করি, 2 দাগে আমাদের ছিল কিন্তু যে 3, এখানে কিন্তু 3 - 4x - 2x² = কিন্তু 0। ঠিক একই হবে, তাহলে এখানে x² এর সাথে যেটা থাকবে সেটা কিন্তু এর মান, তাহলে x² এর সাথে কিন্তু এখানে আছে কিন্তু -2, তাহলে এর মান আমরা এখানে কিন্তু
অবশ্যই বসাবো এর মান -2 আর বির মান আর হচ্ছে সির মান। তাহলে এখানে বি মানে এক্স এর সাথে যেটা থাকবে তাহলে -4 আর সির মান হচ্ছে এখানে 3। তাহলে এর মান -2, বির মান -4 আর সির মান হচ্ছে 3। তাহলে এইখানে আমরা মানগুলো বসিয়ে দেব। এর মান কিন্তু এই মাইনাস আছে আর এর মান এই বির মান আছে কিন্তু -4। তাহলে এই -4টা আমরা বসাই দিলাম। প্লাস মাইনাস এখানে কিন্তু বি স্কয়ার, তাহলে বির মান আছে কিন্তু -4 স্কয়ার, -4 ইন্টু এর মান -2 আর হচ্ছে সির মান হচ্ছে 3, 2 ইন্টু এর মান কিন্তু -2 আছে। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এখানে কিন্তু মাইনাস আছে +4, প্লাস মাইনাস এখানে কিন্তু 4 4 16 আর মাইনাস আছে প্লাস 4 2 8 আর 3 8 কিন্তু 24, নিচে কিন্তু -4 এটা। এখন আমরা আসব এখানে আছে 4 প্লাস মাইনাস 16 আর এখানে আছে 24, তাহলে কিন্তু এখানে হবে 40 আর নিচে কিন্তু -4 আছে। এটা আমরা বুঝে নেব। এখন যদি আমরা এটাকে একটু ভাগ করি, যে এখানে আছে 4 প্লাস মাইনাস এটা যদি আমরা ভাগ করি 2√10 হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। এখানে 40 যদি আমরা 4 গুণ 10, 4 এর রুট করলে হচ্ছে 2 আর 10 এর রুট করলে এটা, তো এই 2√10 আর নিচে -4 আছে। এভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি। এবার আমরা প্লাস মাইনাসের দুইটা মান আবার মতো ধরে নেব। তাহলে আবার x সমান সমান এখানে 4 আর এখানে যদি আমরা প্লাস 2√10 ধরি আর নিচে কিন্তু 4। এখন যদি আমি 4 এর নিচে এখানে -4, 4 এর নিচে -4 দিই আর প্লাস 2√10 দিই আর এখানে -4 দিই, তাহলে এটা কাটলে -1 থাকে আর এই প্লাস মাইনাসে মাইনাস এটা দিয়ে কাটলে কিন্তু 2, অর্থাৎ √10 বাই কিন্তু 2 থাকে। এটা একটা সমাধান। আবার যদি আমরা আসি x সমান সমান এখানে 4, এবার যদি আমরা মাইনাস ধরি এখানে একবার প্লাস ধরতে হবে একবার মাইনাস ধরতে হবে, -2√10 আর নিচে হলো -4, তাহলে 4 বাই -4 আর এখানে -2√10 বাই হলো -4, এটা দিয়ে এটা কেটে গেলে -1 মাইনাসে কিন্তু প্লাস, এটা দিয়ে কাটলাম 2, তাহলে √10 বাই হলো 2। এটা কিন্তু হলো সমাধান, অর্থাৎ x এর এই দুইটা মান উত্তর হয়ে গেল। একইভাবে আমরা এবার আছে 3 দাগে আসব। তাহলে এটা আমরা মুছে দিলাম। এখন যদি আমরা 3 দাগ করি, 3 দাগে আমাদের ছিল 4x - 1, এখানে আছে 4x - 1 - x², এটা ছিল। তাহলে এখানে এর মান, এখানে b এর মান, এখানে c এর মান পাল্টাই যাবে। তাহলে এখানে আছে প্রথমে x, x এর সাথে যেটা থাকবে সেটা b এর মান, তাহলে b এর মান হচ্ছে 4 আর 1, তাহলে এখানে হচ্ছে -1 c এর মান আর এর আগে কোনো সহগ নেই, তাহলে এর মান হচ্ছে -1। এভাবে কিন্তু আমরা সমাধানটি করতে পারবো। এবার আমরা আসি যে b এর মান আছে কিন্তু 4, তাহলে -4 প্লাস মাইনাস b এর মান আছে কিন্তু 4x² আর 4 ইনটু এর মান আছে কিন্তু -1 আর c এর মান আছে কিন্তু -1, তাহলে আর 2 এর মান আছে কিন্তু -1। এখন আমরা -4 বসালাম প্লাস মাইনাস, এখানে 4 4 16 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 8 4 আর নিচে -2। এখন আমরা আসি -4 প্লাস মাইনাস, এর থেকে এটা বাদ দিলে কিন্তু 12 হয়, অর্থাৎ √12। √12 মানে কিন্তু যে 4 ইন্টু 3, তার মানে কিন্তু 2√3, তাহলে এখানে আমরা লিখতে পারি 2√3 আর এখানে -2। ঠিক একই রকম ভাবে যদি আমরা এর সমাধানটি করি, তাহলে আবার এখানে লিখব x সমান সমান -4 প্লাস 2√3 আর নিচে কিন্তু -2, তাহলে এখানে -2 -4 আর -2 প্লাস 2√3 নিচে -2, এটা দিয়ে কাটলাম
তাহলে থাকে এখানে 2 আর মাইনাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাসে মাইনাস 2 2 কেটে গেলে √3 থাকে। এর পাশে যদি আমরা একই ভাবে করি যে -4 আর এখানে -2√3 আর নিচে -2, তাহলে এখানে -4 -2 আর এখানে -2√3 আর -2, তাহলে এইটু এইটু কেটে গেলে মাইনাস মাইনাস কেটে গেলে এখানে একটা কিন্তু 2 থাকে, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস 2 2 কেটে গেলে শুধুমাত্র √3 থাকে। তাহলে x এর মান 2 প্লাস √3, আবার 2 কিন্তু মাইনাস √3। এটা কিন্তু আমরা 3 দাগ করলাম। এবার আসবো আমরা হচ্ছে 4 দাগ। তাহলে আবার আমরা এটা মুছে দিলাম। এবার আমরা 4 দাগ দেখব। 4 দাগে আমাদের অঙ্কটি ছিল 2x² মাইনাস 5x মাইনাস কিন্তু 1। তাহলে এখানে আমাদের এর মান, বির মান, সির মান পাল্টায় যাবে। তাহলে এই x² এর সাথে যেটা থাকবে সেটা হলো এর মান। তাহলে x² এর সাথে আছে কিন্তু 2 হচ্ছে এর মান, এর সাথে আছে -5 বির মান, এখানে আছে -1। ঠিক একই ভাবে আমরা এখানে মানটা বসাই দেব। এখানে বির মান হচ্ছে -5, তাহলে মাইনাস আর এই -5 প্লাস মাইনাস বির মান হচ্ছে -5 স্কয়ার, 4 ইনটু এর মান আছে কিন্তু 2, সির মান আছে কিন্তু -1, এখানে 2 এর মান আছে কিন্তু 2 এই, তাহলে এখানে আছে +5 মাইনাস আছে প্লাস মাইনাস, এখানে আছে 5 5 25 মাইনাস আছে প্লাস 4 2 8 আর নিচে কিন্তু 4 এটা আছে। এবার এখানে আছে এই 5 প্লাস মাইনাস √33 25 আর 8 আর নিচে 4। আবার এখানে আমরা x সমান সমান 5 প্লাস 33 নিচে হলো 4, তাহলে আমরা রাখতে পারি 1/4 আর 5 প্লাস √33। একইভাবে যদি আমরা এই পাশে আসি যে 5 মাইনাস √33 আর এখানে 4, তাহলে 4টা কমন নিলে 1/4 কমন নেওয়া যাবে, 5 মাইনাস √33। তাহলে এভাবে কিন্তু আমরা এটির সমাধান করতে পারলাম, x এর দুইটা মান এ পেয়ে গেলাম। একইভাবে আমরা আসবো এবার 5 দাগে। 5 দাগের অঙ্কটি আরো সহজ পদ্ধতিতে আমরা করে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে আমরা হচ্ছে 5 দাগ লিখব। এখানে আছে কিন্তু 3x² আর 7x প্লাস 1, তাহলে এখান থেকে আমরা লিখব 3x² প্লাস 7x আর প্লাস 1, এটা সমান সমান 0। এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে আমাদের মানগুলো কিন্তু সব পাল্টায় যাবে। তাই x² এর সাথে যেটা থাকবে সেটা হলো এর মান, x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বির মান, আর এখানে ধ্রুব সংখ্যা হলো 1। তাহলে এবার আমরা একই ধারায় মানগুলো বসাই দেব। এখানে বির মান আছে মাইনাস বসালাম, বির মান হচ্ছে 7 প্লাস মাইনাস এখানে আছে 7 স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান 3, বির মান হচ্ছে ওই সির মান হলো 1, এখানে 2 বসালাম, এর মান হচ্ছে 3। তাহলে এখানে -7 প্লাস মাইনাস 7 7 49 আর এখানে 3 4 12 আর এখানে 3 2 6, তাহলে -7 প্লাস মাইনাস 49 থেকে 12 যদি আমরা বাদ দিই তাহলে থাকে কিন্তু 37 আর নিচে 6। একই ধারায় আমরা যদি x সমান সমান এখানে -7 আর প্লাস 37 রাখি, নিচে 6, তাহলে 1/6 -7 প্লাস √37। এই পাশে আমরা একই ধারায় যদি x সমান সমান -7 মাইনাস √37 আর নিচে 6, তাহলে 1/6 -7 মাইনাস √37, এটা হলো উত্তর। এভাবে আমরা 5 দাগের অঙ্কটি সমাধান করলাম। 1 থেকে 5 দাগ পর্যন্ত আমরা কিন্তু সহজভাবে করে দিলাম। বাকি 4টা অঙ্ক কিন্তু একই নিয়ম, একদম সহজ, শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারলাম এবং এভাবেই এই অঙ্কগুলো সব করতে হবে। এরকম ভাবে পরবর্তী 4টা অঙ্ক পেতে এবং পরবর্তী অধ্যায়গুলো অত্যন্ত সহজ আকৃতিতে পেতে আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো।